রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসের ভিতরে সাহাবে কেরাম আল্লাহ রাসূলকে কত পরিমাণ ভালোবাসতেন, সে ভালোবাসা সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একবার ব্যথাগ্রস্ত হয়ে পড়লেন। আল্লাহ রাসূল তিনার শরীরের ভিতরে সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগানোর পরে যে সমস্ত রক্তগুলা বের হয়েছে, হযরত আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রক্তগুলো দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আবী ওয়াক্কাস, এমন জায়গার ভিতরে তুমি আমার রক্ত মোবারক গুলা রেখে দাও যে জায়গার ভিতরে কোনো মানুষ না দেখতে পারে, কোনো পিপিলিকা যেন আমার রক্ত গুলা না খেয়ে ফেলে। ও আবী ওয়াক্কাস রে, হিংস্র কোনো পানি যেন আমার রক্ত গুলা না খেয়ে ফেলে। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আড়ালে চলে গেলেন। যায় আসে মনে মনে ভাবে, আল্লাহ রাসূল আমাকে বলেছেন এমন জায়গার ভিতরে রক্ত মোবারক গুলা রেখে দেওয়ার জন্য, যে জায়গার ভিতরে কোনো পিপিলিকা নাই, কোনো হিংস্র পানি যে জায়গার ভিতরে নাই। কিন্তু আমি এমন কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আমি মনে মনে ভাবি, সব চাইতে বেশি নিরাপদ জায়গা হলো আমার পেটের ভিতরে। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গা ভেবে রাসূল আরবি রক্ত মোবারক গুলা খেয়ে ফেললেন। আল্লাহ রাসূলের সামনে যখন আসলেন, আল্লাহ রাসূল বললেন, কি ওয়াক্কাস, তোমার কাছে যে রক্ত আমি দিয়েছিলাম, তুমি আমার রক্ত মোবারক গুলা কোথায় রেখেছো? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জায়গা আমি খুঁজে পাই না। একটা জায়গা আমি খুঁজে পেয়েছি, যে জায়গার চাইতে নিরাপদ আর কোনো জায়গা হতে পারে না, সেটা আমার পেটের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক গুলা আমি নিরাপদ জায়গা আমার পেটের ভিতরে রেখে দিয়েছি। আমি নিজের জবান দিয়ে আপনার রক্ত মোবারক গুলা গিলে ফেলেছি।